আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা একটি কোশ্চেন সলভ করব, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কি সেই কোশ্চেনটা দেখি আমরা। Let f be a polynomial function such that f of x square plus 1 equals x power 4 plus 5x square plus 2 for all x belongs to real number. Then integration 0 to 3 f of x dx is equals to, then 4 option is given. এখানে আমাদের একটা ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে বলেছে, যার লিমিট দেওয়া আছে 0 to 3, এবং এফএক্স ফাংশনের ইন্টিগ্রেশন বের করতে হবে। কিন্তু এফএক্স ফাংশনটা এখানে ডাইরেক্টলি দেওয়া নাই, একটা কন্ডিশনে দেওয়া আছে, যেখানে এক্সের জায়গায় যদি আমরা এক্স স্কোয়ার প্লাস 1 সাবস্টিটিউট করি, তাহলে আমরা এই এক্সপ্রেশনটা পাবো। সো এই টাইপের প্রবলেম সলভ করার জন্য আমরা প্রথমে চেষ্টা করব যে এফএক্স ফাংশনটা কী টাইপের। এফএক্স একটা পলিনোমিয়াল ফাংশন বলেছে, এর এক্সপ্রেশনটা কী আসবে, মানে এফএক্স ফাংশনটা কী আসছে সেটা আমাদের প্রথমে বের করার চেষ্টা করতে হবে। যে এফএক্স যদি আমরা বের করে পারি, তাহলে এখানে বসে ইন্টিগ্রেশন করলে কিন্তু আমরা সহজে পেয়ে যাব। এফএক্সটা কীভাবে বের করা যায়, আমরা দুইভাবে বের করতে পারি। সাপোজ এখানে এফ অফ এক্স স্কোয়ার প্লাস 1-এর ভ্যালুটা দেওয়া আছে, এই এক্সপ্রেশনটা আমরা চেষ্টা করব ডান দিকে যে এক্সপ্রেশনটা আছে সেটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 এই ফরম্যাটে আনার চেষ্টা করব। সবাই কমন নিয়ে হোক বা মিডল টার্ম নিয়ে যাই কি হোক, আমরা চেষ্টা করব। দিয়ে আমরা এক্স স্কোয়ার প্লাস 1-এর জায়গায় নতুন একটা ভ্যারিয়েবল চুজ করব, ওয়াই কিংবা টি, সেটা সাবস্টিটিউট করলে আমরা এফএক্সটা পেয়ে যাব। এইভাবে করা যেতে পারে। কিংবা আবার এক্স স্কোয়ার প্লাস 1টাকে আমরা নতুন একটা ভ্যারিয়েবল ওয়াই আমরা ধরে নিলাম, দিয়ে সেই ধরাটা আমরা ইউজ করে আমরা এফ অফ ওয়াই আমরা বের করার চেষ্টা করব। সো আমরা করছি সেটা। আমাদের গিভেন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস এক্স পাওয়ার 4 প্লাস 5x স্কোয়ার প্লাস 2। আমরা সেকেন্ড প্রসেসটা ফলো করছি। আমরা ধরে নিলাম যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু ওয়াই ধরে নিলাম। এবার এক্স স্কোয়ার প্লাস 1-এর জায়গায় আমরা কি লিখতে পারবো, ওয়াই লিখে দিলাম। তাহলে এফ অফ ওয়াই ইকুয়ালস, তাহলে এই রিলেশনটা কিন্তু আমাকে রাইট সাইডে ইউজ করতে হবে, এবং এফ অফ ওয়াই বের করছি মানে এখানে এক্সের আর থাকবে না। এই রিলেশনটা আমাকে ব্যবহার করে সমস্ত এক্সপ্রেশন যেন ওয়াই আসে সেটা আমাকে আনার চেষ্টা করতে হবে। তার জন্য আমরা এই যে গিভেন এক্সপ্রেশনটাকে আমরা এইভাবে লিখতে পারি। এক্স পাওয়ার 4 আছে, এটা এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, 5x স্কোয়ার প্লাস 2। সেখানে এক্স স্কোয়ার টার্ম আছে, তো আমরা এখানে এক্স স্কোয়ার ভ্যালুটা বের করে নিতে পারি। এক্স স্কোয়ার কষ্ট কত হবে, ওয়াই মাইনাস 1। এক্স স্কোয়ারের প্লেসে আমরা কি ওয়াই মাইনাস 1 বসিয়ে দেবো। তাহলে আমার এফ অফ ওয়াইটা শুধু ওয়াইরই ভ্যারিয়েবল থাকবে না, ওয়াইরই এক্সপ্রেশন থাকবে। এখানে সাবস্টিটিউট করে দিই, তাহলে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার 5, এক্স স্কোয়ার ভ্যালু কত, ওয়াই মাইনাস 1 প্লাস 2। এটা আমরা সিম্পলিফাই করব, এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 প্লাস 5 মাইনাস 5 প্লাস 2। So it will be y square plus 3y minus 5 1 plus 2 3 minus 2। তাহলে আমরা পেলাম f of y equals y square plus 3y minus 2। এর মধ্যে y এর জায়গায় x বসিয়ে দিই, তাহলে আমরা f of x পেয়ে যাব। তাহলে f of x equals it will be x square plus 3x minus 2। তাহলে fx যে ফাংশনটা সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা খুব সহজে ইন্টিগ্রেশনটা বের করে নিতে পারবো। ইন্টিগ্রেশন কি আছে আমাদের, 0 to 3 f of x dx। তো ইন্টিগ্রেশন 0 to 3 f of x আমরা জাস্ট বের করলাম, x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 dx। ইন্টিগ্রেশন আমরা খুব সহজে করে নিতে পারবো। x স্কোয়ার ইন্টিগ্রেশন হবে x কিউব বাই 3, 3x এর ইন্টিগ্রেশন 3x স্কোয়ার বাই 2, 2 এর ইন্টিগ্রেশন 2x। আর লিমিটেড 0 to 3। আমাদের সে এখানে x এর জায়গায় যদি 3 বসাই, 3 কিউব 27, 27 বাই 3 9, 3 স্কোয়ার 9, 9 ইন্টু 3 27 বাই 2
মাইনাস সিক্স, জিরো বসলে এটা পুরোটা জিরো হয়ে যাবে। 2 LCM 18 plus 27 minus 12, so it will be 33 by 2. 18 minus 12 6, 6 plus 27 33. So answer হবে এখানে আমাদের সেকেন্ড যে অপশনটা আছে বি 33/2, এই অ্যান্সারটা রাইট হবে। এবার আমরা ফার্স্ট যে মেথডটা বললাম সেটা একবার বলে দিই। এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্সপ্রেশনে কীভাবে সাজাবো, এটা কীভাবে সাজানো যেতে পারে। এক্স পাওয়ার 4 প্লাস 5x স্কোয়ার আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার। এবার এক্স স্কোয়ার প্লাস 1, এখানে আমরা এক্স 4 যদি কমন নিই সেভাবে লিখবো, তাহলে এই 2টাকে আমরা 4 - 2 লিখে নিতে পারবো। এই দুটোর মধ্যে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারবো, সেটা কি হবে এক্স স্কোয়ার প্লাস 1। এই দুটোর মধ্যে আমরা 4 কমন নিতে পারবো, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2। এর এক্স স্কোয়ার প্লাস 1 কমন নিতে পারবো, এক্স স্কোয়ার প্লাস 1 কমন গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 2। এর এক্সপ্রেশনটাকে আমাকে এক্স স্কোয়ার প্লাস 1 এই আকারে লিখতে হবে। দেখি এক্স স্কোয়ার 1 এখানে এসছে, দেখেন এক্স স্কোয়ার প্লাস 4 আছে, আমরা কি লিখে নিতে পারবো এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 4 কে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3 লিখে নিতে পারবো মাইনাস 2। এবার আমরা এফ অফ এক্স ডাইরেক্টলি লিখে নিতে পারবো। এই এক্স স্কোয়ার প্লাস 1-এর জায়গায় আমরা কি লিখে দেবো, এক্স লিখে দেবো। এখানে এক্স স্কোয়ার প্লাস 1-এর জায়গায় কি এক্স লিখে দেবো প্লাস 3 মাইনাস 2। এটা সিম্পলিফাই করলে এটাই কিন্তু ব্যাক আসবে। সো এভাবে দুইভাবেই কিন্তু আমরা করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।